হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিবি ইংলিশ টিউটোরিয়াল। আমি বন্দনা। বন্ধুরা, আজকে আমরা এন এই লেটার বা অক্ষরটি দিয়ে শুরু হওয়া সব গুরুত্বপূর্ণ ভার্ব, যেগুলো স্পোকেন ইংলিশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং রিটেন ইংলিশেও সমান দরকারি। যেমন নেসেল, নেসেল মানে আরাম করে বসা বা শোয়া। নমিনেট, কোনো পদের জন্য কাউকে মনোনীত করা। তারপরে নার্চার, কাউকে মানুষ করা বা সযত্নে কাউকে মানুষ করা বা লালন করা। তো এই জাতীয় ভার্ব নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, আজকে আমাদের এন দিয়ে শুরু হওয়া ভার্বের ক্লাসে। ন্যারেট, ন্যারেট মানে কাহিনী বলা বা বর্ণনা করা। ন্যারেটের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ডি, সেক্ষেত্রে হবে ন্যারেটেড। ন্যারেট হচ্ছে যে করে, তাকে বলা হবে ন্যারেটর। আমরা বলতে পারি যে ফাদার্স হেল্প এই গল্পের ন্যারেটর খুব সুন্দরভাবে গল্পটা বর্ণনা করেছেন, অর্থাৎ কাহিনীটাকে খুব সুন্দরভাবে বলেছেন বা বর্ণনা করেছেন। তারপরে নেম, নেম মানে নামকরণ করা অথবা নাম দেওয়া। নেমের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ডি। তারপরে ন্যাশনালাইজ, ন্যাশনালাইজ মানে রাষ্ট্রায়ত্ত করা। রাষ্ট্রায়ত্ত করা, এই যে বাংলাটা একটু সহজভাবে বলি, রাষ্ট্রায়ত্ত করা মানে কোনো ব্যক্তি মালিকানাধীন কোনো জিনিসকে রাষ্ট্রীয় সম্পত্তিতে ট্রান্সফার করা। অর্থাৎ ব্যক্তি মালিকানাধীন ছিল, সেটা এখন রাষ্ট্রের অধিকারে গেছে বা রাষ্ট্রের হাতে গেছে, বা রাষ্ট্রায়ত্ত করা, রাষ্ট্রীয় করে তোলা। তাহলে ন্যাশনালাইজ মানে হচ্ছে রাষ্ট্রায়ত্ত করা, এর সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হচ্ছে ডি, সেক্ষেত্রে হবে ন্যাশনালাইজড। তারপরে নেভিগেট, নেভিগেট মানে নৌকা চালনা করা। নেভিগেটের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ডি, সেক্ষেত্রে নেভিগেটেড। সেকেন্ড এবং থার্ড ফর্মে হবে নেভিগেটেড। নৌকা চালনা করা বা কোনো জলযানে জলযাত্রায় বের হওয়া, নৌকো পথে যাওয়া বা নৌকো করে যাওয়া। নেগেট, নেগেট মানে অস্বীকার করা, নাকচ করা, বাতিল করা। নেগেটের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ডি, আর নেগেটের নাউন ফর্ম হচ্ছে নেগেশন, নেগেশন। তারপরে ন্যাগ, ন্যাগ কথাটা আমরা প্রচুর বলি। ন্যাগ মানে ঘ্যান ঘ্যান করা অথবা খিটখিট করা। ন্যাগের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে বাইরে থেকে আর একটা জি আসবে এবং যথারীতি তার সঙ্গে ইডি যুক্ত হবে, ইডি, আর বাইরে থেকে একটা জি, তাহলে হবে NAGGED, ন্যাগড। একটা বাক্য বলতে পারি যে মাদার ডেভেলপড, মা বাড়াচ্ছিল, কি বাড়াচ্ছিল? দ্য হ্যাবিট, অভ্যাস, অব ন্যাগিং অ্যাট হার সান। তার মানে ছেলের পেছনে সবসময় লাগছিল ঘ্যান ঘ্যান খিটখিটে, এই করিস না কেন, সেই করিস না কেন, এই সেই নানান অভিযোগ এরকম হতে পারে। সেক্ষেত্রে কিন্তু ন্যাগ এই ভার্বটাকে আমরা ব্যবহার করতে পারবো। আরেকটাও বর্ষাকালের, যেহেতু এখন বর্ষাকাল, তাহলে আমরা বলতে পারি ন্যাগিং রেইন, ঘ্যান ঘ্যানে বৃষ্টি, মানে যে বৃষ্টি মোটে ছাড়ছেই না, টিপ টিপ করে হতেই তাহলে রয়েছে সব সময়। তাহলে নিশ্চয়ই বোঝাতে পারলাম যে ন্যাগ ভার্বটা কখন কিভাবে ব্যবহার করব। তারপরে নেসেসিটেড, দেখুন নেসেসিটি হচ্ছে নাউন, নেসেসারি তার ভার্ব হচ্ছে নেসেসিটেড। তাহলে নেসেসিটি এই নাউনের ভার্ব হচ্ছে নেসেসিটেড। এর বাংলা মানে হচ্ছে আবশ্যিক করে তোলা, কোনো জিনিসকে অপরিহার্য করে তোলা, মানে না করে আপনি পারবেন না, বাধ্যতা বোঝাচ্ছে, একটা হিডেন ফোর্স, মানে আপনাকে করতেই হবে, আবশ্যিক, এটা করতেই হবে, বা অপরিহার্য, এটা নিতেই হবে। তাহলে নেসেসিটেড মানে আবশ্যিক করে তোলা অথবা অপরিহার্য করে তোলা। নেসেসিটেড এই ভার্বের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ডি। তো এরকম নতুন নতুন ভার্ব আমরা জানব। নেসেল, নেসেল মানে হচ্ছে আরাম করে বসা বা শোয়া। নেসেলের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ডি। নেসেল শব্দটাকে, নেসেল এই ভার্বটাকে কেউ কেউ নেসলেও বলে, দুটো উচ্চারণই সঠিক। তারপরে নেগোশিয়েট, নেগোশিয়েট মানে ঐক্যমত্যে আসার জন্য পরামর্শ করা। নেগোশিয়েটের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ডি, আর এই নেগোশিয়েটের নাউন ফর্ম হচ্ছে নেগোসিয়েশন। নেগোসিয়েশন বাংলা মানে নিশ্চয়ই বোঝাতে পারছি যে কোনো সবাই মিলে একমত হব, সেই জন্য আলোচনার টেবিলে বসা চারপাশে এবং আলোচনা করার পরে একটা সঠিক সিদ্ধান্তে, একটা ঐক্যমত্যে আসতে পারা আর কি, সেই ইংলিশটা হবে নেগোশিয়েট। তারপরে নেগলেক্ট, নেগলেক্ট মানে অবহেলা করা, অবজ্ঞা করা, অনাদর করা। নেগলেক্টের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি, সেক্ষেত্রে হবে নেগলেক্টেড। তারপরে নিউট্রালাইজ, নিউট্রালাইজ মানে নিরপেক্ষ করা বা প্রতিরোধ
করা। নিউট্রালাইজের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ডি। দেখুন নিউট্রালাইজ এটা একটু ব্যাখ্যা দিয়ে বোঝানোর প্রয়োজন আছে। এখন বর্ষার সিজন, প্রচুর কেউ যদি কোনো সাপে কামড় দেয় তা আমাদেরকে বিপরীতমুখী একটা চিকিৎসা করতে হয়। সাপ একটা বিষ শরীরে ঢুকিয়েছে, তার জন্য চিকিৎসা হবে অ্যান্টিভেনাম। অ্যান্টি মানে বিপরীত, আর ভেনাম মানে বিষ, অর্থাৎ বিষে বিষে বিষ ক্ষয় বলে। অর্থাৎ নিরপেক্ষ করা মানে কি, কোনো যে পরিমাণে বিষ ঢেলেছে ঠিক সেই পরিমাণ বিষ দিয়ে কি ওই বিষটাকে প্রতিরোধ করা। এই যে বাংলাও লেখা রয়েছে প্রতিরোধ করা, অর্থাৎ মৃত্যুর হাত থেকে বাঁচানো। যে পরিমাণে বিষ সাপ ঢেলেছে ঠিক তেমন পরিমাণ ট্রিটমেন্ট বা তেমন পরিমাণ ভেনাম দিয়ে, ভেনাম মানে বিষ দিয়ে কিন্তু চিকিৎসা করা হবে। সেক্ষেত্রে বলা হবে নিউট্রালাইজ, অর্থাৎ একটা ওই যে বিষে বিষ ক্ষয় একটা প্রয়োগ করেছে শরীরে, সেই প্রয়োগ করা বিষটাকে হটানোর জন্য, তাড়ানোর জন্য, তাকে নিস্তেজ বা নিষ্ক্রিয় করার জন্য সমপরিমাণ মানে বিষ দেয়া হলো। সেটা অন্য ধরনের বিষ, এমন বিষ যেটা কিনা শরীরকে সুস্থ করে তোলে, অর্থাৎ সাপের ঢালা বিষকে নিষ্ক্রিয় করে দেয়। এটাকে আরেকটা বাংলা হচ্ছে নিরপেক্ষ করা, অর্থাৎ পক্ষপাতহীন করে তোলা। কোনো এপাশেও গেলাম না, ওপাশেও, ডানেও নেই বামেও নেই, আমি একদম নিউট্রাল। ওই নিউট্রাল থেকে নিউট্রালাইজ ভাবটা এসছে, অর্থাৎ নিরপেক্ষ, পক্ষপাতহীন করা। তারপরে নিপ, নিপ মানে চিমটি কাটা। চিমটি কাটা ইংলিশটা আমরা অনেকে জানি না, চিমটি কাটা বা কামড়ে ধরা। নিপের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে বাইরে থেকে একটা পি আসবে এবং যথারীতি ইডি যুক্ত হবে। এটা হচ্ছে স্মল শার্প বাইট। নিপ এটাকে কি করে বোঝাবে, চিমটি কাটা বা কামড়ে ধরা। স্মল মানে একটা স্মল মানে ছোট্ট, শার্প মানে ধারালো, বাইট মানে কামড়, অর্থাৎ চিমটি কাটা, কামড়ে ধরা, এবং সেটা খুব যথেষ্ট শার্পলি। তারপরে নমিনেট, নমিনেট মানে কোনো পদের জন্য মনোনয়ন দেওয়া। নমিনেটের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ডি, সেক্ষেত্রে হবে নমিনেটেড। এবার নমিনেশন, এই নমিনেটের নাউন ফর্ম হচ্ছে নমিনেশন। নমিনেটের বিপরীত শব্দ হচ্ছে ইলেক্ট। আমি কয়েকদিন আগে করিয়েছি। ইলেক্ট মানে নির্বাচিত করা, আর নমিনেট মানে মনোনীত করা, মনোনীত করা বা মনোনয়ন দেওয়া। তারপরে নিকটিটেট, নিকটিটেট মানে চোখ পিটপিট করা। নিকটিটেটের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ডি। দেখুন এই নিকটিটেট মানে চোখ পিটপিট করা, উইঙ্ক মানে চোখ পিটপিট করা, ব্লিঙ্ক মানে চোখ মারা বা চোখ পিটপিট করা। এই অনেকগুলো নিয়ারেস্ট মিনিং বলে দিলাম। তারপরে এই নিকটিটেট মানেও যা, নিকটেট মানেও তাই, চোখ পিটপিট করা, চোখ টেপা, এই টাইপের। তাহলে এর নিয়ারেস্ট মিনিং অনেকগুলো হলো কিন্তু, নিকটিটেট, নিকটেট, ব্লিঙ্ক আর উইঙ্ক। তো এরকম নতুন নতুন শব্দ আমরা আরও জানব। নাট, নাট মানে বাদাম কুড়োনো বা বাদাম খুঁজতে যাওয়া। নাটের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যথারীতি ইডি যুক্ত হবে এবং বাইরে থেকে একটা টি আসবে, সেক্ষেত্রে হবে NUTTED। আমরা প্রত্যেকেই জানি নাট মানে বাদাম, ছোট থেকে জেনে আসছি নাট মানে বাদাম। কিন্তু নাট যখন বাদাম হবে তখন হচ্ছে নাউন পরিচয়, কিন্তু নাট যখন বাদাম কুড়োতে যাওয়া তখন নাটের পরিচয় বদলে যাবে এবং হবে ভার্ব, যে ভার্বের ক্লাস আমরা করছি। তাহলে নাট নামক ভার্বের বাংলা মানে কি, বাংলা মানে হচ্ছে বাদাম কুড়োতে যাওয়া। তারপরে নার্চার, এই নার্চার বললাম ঠিকই, কিন্তু এই আরটা দুটো আরই সাইলেন্ট থাকবে উচ্চারণের সময়। এই আর এবং এই আরকে যত কম উচ্চারণ করা যায়। নাচা, নাচা মানে এটাই সঠিক উচ্চারণ, কিন্তু আমরা ছোট থেকে বলে আসি নার্চার, নার্চারের সঠিক উচ্চারণ হবে নাচা। সযত্নে মানুষ করা, সযত্নে লালন পালন করা, এই নার্চারের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ডি। তারপরে নার্স, নার্স মানে আমরা জানি প্রত্যেকেই নার্স মানে সেবিকা, আবার নার্স কিন্তু এই নাটেরই মতো। নাট যেরকম নাউনও হয় আবার নাট ভার্বও হয়, তেমনিভাবে নার্স নাউনও হয়, নার্স ভার্বও হয়। নার্স দিদি, নার্স দিদি মানে সেবিকা দিদি, আবার নার্স মানে হচ্ছে সেবা করা। সেবিকা দিদির কাজ হচ্ছে সেবা করা বা শুশ্রূষা করা, কোনো মুমূর্ষ রুগীকে সারিয়ে তোলা, তাকে সুস্থ করে তোলা। নার্সের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ডি। তারপরে নাম, নাম মানে অসাড় করা, ভোতা করা, মানে ফিলিংগুলোকে, অনুভূতিগুলোকে অসাড় করে দেওয়া, ভোতা করে দেওয়া। নামের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি। তারপরে নালিফাই, নালিফাই মানে বাতিল করা, রদ করা, নাকচ করা ইত্যাদি, মানে একটা নেগেটিভ অর্থ।
নালিফাই, এন মানেই নেগেটিভ। দেখুন এন দিয়ে বেশিরভাগ শব্দ কিন্তু ওরমই দেখছি। নালিফাই মানে কি বললাম, বাতিল করা, রদ করা, বন্ধ করা, নাকচ করা। নালিফাইয়ের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যথারীতি ইডি যুক্ত হবে। ইডি যুক্ত হচ্ছে কিন্তু এই ওয়াইটা উঠে গিয়ে হচ্ছে আই, তাহলে কি হচ্ছে NULLIFIED, নালিফাইড। তারপরে নারিশ, নারিশ মানে পরিপুষ্ট করা, পরিপুষ্ট করা, হৃষ্টপুষ্ট করা, লালন করা, পোষণ করা, কতগুলো বাংলা বললাম। তাহলে নারিশের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ইডি। তারপরে নাজ, এই নাচ শব্দটা কিন্তু, এই নাচ ভার্বটা খুব ভালো লাগবে আপনাদেরও। মনোযোগের আকর্ষণের জন্য, মনোযোগ আকর্ষণও বলতে পারি, আবার মনোযোগের আকর্ষণের জন্য কনুই দিয়ে ঠেলা দেওয়া, কনুই দিয়ে ঠেলা দেওয়া। কেউ কোনো কিছু অন্য অমনোযোগ হয়ে দেখছে, তার মনোযোগটা আমার দিকে ঘোরানোর জন্য কনুই দিয়ে একটা গুঁতো দেওয়া, বা সাদা বাংলা যে গুঁতো দেওয়া বা ঠেলা দেওয়া। সেই যখনই ও একেবারে হকচকিয়ে গিয়ে যে মনোযোগটা আবার ফেরত আনলো, যে কনুই দিয়ে গুঁতো দিচ্ছে তার দিকে, সেইটা বোঝাতে গেলে আমাকে নাজ এই ভার্বটাকে আনতে হবে। NU, এটা উচ্চারণ দেখুন, NUDZ, এটা কিন্তু ডি আর জি উচ্চারণ হচ্ছে বর্গজ, ডি আর জি, কিন্তু এই DZর উচ্চারণ হচ্ছে বর্গজ, অর্থাৎ নাজ, নয়কারে বর্গজ, নাজ। নাজের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ডি। তো এরকম আরও নতুন নতুন শব্দ আমরা জানব। ন্যাপ, ন্যাপ মানে ছোট্ট করে ঘুমিয়ে নেওয়া। ন্যাপের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে যথারীতি ইডি এবং বাইরে থেকে একটা পি আসবে, সেক্ষেত্রে হবে NAPPED, ন্যাপড। এবার ছোট্ট করে ঘুমিয়ে নেওয়া মানে কি, ওই যে ভাত ঘুম দেওয়া বলি না, দুপুরে ভাত খাওয়ার পরে একটু ছোট্ট করে ঘুমিয়ে নেওয়া, হালকা করে ঘুমিয়ে নেওয়া। তারপরে নোট, নোট মানে লক্ষ্য করা বা মনোযোগ দেওয়া। নোটের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে ডি, সেক্ষেত্রে হবে নোটেড। তারপরে নোটিফাই, নোটিফাই মানে অবহিত করা, বিদিত করা, জানানো। জানানো বাংলাটা লিখিনি কিন্তু মুখে বলে দিচ্ছি, অবহিত করা, বিদিত করা বা নোটিফাই করা, জানাচ্ছি। এই নোটিফাই শব্দটা কিন্তু প্রচুর, এই নোটিফাই ভার্বটা নোটিশ লিখতে গিয়ে প্রচুরভাবে ইট ইজ নোটিফাইড দ্যাট, এটা জানানো যাইতেছে যে, অথবা এটা জানানো যাচ্ছে যে। তাহলে নোটিফাই মানে কি বললাম, জানানো। নোটিফাইয়ের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যথারীতি ইডি যুক্ত হবে এবং ওয়াইটা উঠে গিয়ে আই হবে, তাহলে কি হচ্ছে NOTIFIED, নোটিফাইড। তারপরে নেক, নেক মানে নারী পুরুষ পরস্পরকে চুম্বন বা আলিঙ্গন করা, আদর করা, সোহাগ করা, এগুলোকে বলা হবে নেক। নেকের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে যথারীতি ইডি। তারপরে নিড, নিড মানে প্রয়োজন হওয়া, দরকার লাগা, এগুলো আমরা নিড ভার্বটা বহুল প্রচারিত, বহুল মানে ভাবে সবাই জানি আর কি। তাহলে নিডের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে কি যুক্ত হচ্ছে, ইডি। তারপরে নিডল, নিডল মানে সূচ দিয়ে সেলাই করা, নিডল মানে সূচ দিয়ে সেলাই করা। নিডলের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে শুধু ডি। তারপরে নেগেটিভ, নেগেটিভ মানে না করে দেওয়া, বিরোধিতা করা, প্রত্যাখ্যান করা, অনেকগুলো বাংলা বললাম। নেগেটিভ মানে না করে দেওয়া, বিরোধিতা করা, প্রত্যাখ্যান করা। নেগেটিভ কিন্তু ভার্ব, ভার্ব বলেই এই ক্লাসে লেখা হয়েছে। নেগেটিভের সঙ্গে সেকেন্ড এবং থার্ড ফর্মে যুক্ত হবে শুধু ডি। তো বন্ধুরা, এন দিয়ে শুরু হওয়া ভার্বের ক্লাসটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি অবশ্যই অন রাখবেন। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস টু অল।